হ্যালো বন্ধুরা, আমরা সুস্বাদুর পক্ষ থেকে চলে এসেছি। আমি দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছ রয়েছে। আমি অলরেডি চিংড়িগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে আমি 10টার মতো চিংড়ি মাছ নিয়েছি, তোমরা তোমাদের মতো নেবে। আজকে চিংড়ির একটা রেসিপি করে দেখাবো। আমি চিংড়ির কারি করব, তার জন্য এখানে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো মাথাটা লেজাটা বাদ দিয়ে দিয়েছি, মাছের সেটা অল্প রেখে দিয়েছি। এই অবস্থাতে এখন আমি একটু নুন হলুদ দিয়ে মেখে নেবো এটাকে। মোটামুটি এটা মাখা হয়ে গেছে। এবার এই কারিটা করার জন্য আমাদের একটু মশলা লাগবে, যার জন্য আমি মশলাটা দেখো এখানে পেঁয়াজ রয়েছে। আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দেখো পিস পিস করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা আদা। এই দেখো আদা রয়েছে, আর রয়েছে লঙ্কা। এখানে অনেকগুলোই লঙ্কা আছে, যদিও বা পুরোটা দেবো না। আমি এটা মিক্সিতে আদা পেঁয়াজ আর 4টে লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে তোমরা অন্য প্রসেসে বেটেও নিতে পারো। আমি মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি। দেখো মশলাটা আমি করে নিলাম মিক্সিতে, যেটা দেখালাম আদা পেঁয়াজ আর লঙ্কা রয়েছে, 4টে লঙ্কা রয়েছে, আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছি। আমি এবার মাছটা ভেজে নেব। মাছটা খুব বেশি কড়া করবো না, চিংড়ি মাছ হালকা করে আমি এপিস ওপিট করে নেব ভেজে। তেলটা গরম হয়ে গেছে, দুবারে ভাজবো, একবারে হবে না। মাছটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই প্যানে আমি কিছুটা তেল দেব। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প পরিমাণ সাদা জিরে দিয়ে দেব। এবার আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। কারিটা করা যায় দেখতে হবে। আমি সেরকম বিশেষ কিছু দিইনি, নর্মাল ঘরে সব থাকেই। এবারে পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আমি নুনটা অল্পই দেবো, যেহেতু মাছেও রয়েছে। আর এখন এটার মধ্যে আমি কালারের জন্য দেব একটু লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার। এটা অপশনাল, এতে কোনো স্বাদ হবে না, আমি জাস্ট কালারটার জন্যই দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিইনি, তখনই দিলাম অল্প প্রথম অবস্থায় তেলে। এখন এর মধ্যে আমি দেব সামান্য চিনি। এটা অপশনাল, তুমি যাদের সুগার আছে, যারা চিনি খাও না তারা দেবে না, কিন্তু চিনিটা ঝালের সাথে একটু মিষ্টি মিষ্টি হলে আমার মনে হয় ভালো যায়। দেখো ছোট চামচে 1 চামচ আমি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো সাইড দিয়ে তোমরা দেখতে পাচ্ছ তেলও ছেড়ে দিয়েছে অলরেডি মশলার মধ্যে। আমি এবার যে মাছটা ভেজে রেখেছি এটা দিয়ে দেবো। এটা আমি একটু মশলার সাথে কষিয়ে নেব।
কষিয়ে নেব মশলাগুলো যাতে ভালো মতো ঢুকে যায় মাছে। আমি এবার মাছটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেব। যারা ইলিশ চিংড়ি খাও তারা জানো যেভাবেই করা হোক না কেন ভীষণই ভালো হয়। তারপরে যদি একটু এইভাবে অন্যভাবে করা হয় তাহলে তো আরোই জমে যায় ব্যাপারটা। দেখো ফুটে উঠেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। যেহেতু 4টে কাঁচা লঙ্কা এর আগে দিয়েছি, আরও 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা সিম করে নিচ্ছি। আর তার সাথে এখানে আমি অ্যাড করব টমেটো কুচি। এবার আমি গ্যাসটা সিম অবস্থায় মিনিট 3 জন্য ঢেকে দেব। ঢাকাটা এখন আমরা নামিয়ে নেব। তেল পুরো সাইডে পুরো ছেড়ে দিয়েছে। আমাদের অলমোস্ট রেডি টক ঝাল মিষ্টি চিংড়ি কারি। আমি এবার মিনিট খানেক ঢাকা খুলে ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমাদের পুরোপুরি রেডি চিংড়ি কারি, টক ঝাল মিষ্টি চিংড়ি কারি। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। খুব সুন্দরভাবে, খুব সাধারণভাবে ঘরোয়া প্রসেসে আমি তোমাদের করে দেখালাম। তাহলে আশা করি তোমরা করে খেয়ে অবশ্যই জানাবে। আমি জানি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, সেটা বলার অপেক্ষা রাখি না। কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার নতুন নতুন রেসিপি পেতে গেলে তো তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে। তার জন্য আমার সাথে, আমার চ্যানেলের সাথে যোগাযোগ রাখতে হবে। যারা এখনও করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো রাখছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।